একদিকে সিপিএম, অন্যদিকে তৃণমূল, দুই দলের সংঘাতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল রাজ্য। দক্ষিণ কলকাতার কসবায় সিপিএম এর এরিয়া কমিটির বৈঠক এদিন রাতে চরম বিশৃঙ্খলার মধ্যে ছড়িয়ে পড়ে। স্থানীয় দলীয় সংগঠন নিয়ে মতবিরোধের জেরেই শুরু হয় প্রবল বচসা, যা রীতিমতো হাতাহাতি পরে কামড়াকামড়ি পর্যন্ত গড়ায়। ঘটনাস্থল কসবায় 91 নম্বর ওয়ার্ডে সিপিএম পার্টি অফিস। সূত্রের খবর, প্রথমে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। একাধিক নেতা মারাত্মকভাবে আহত হন, কারোর হাতে সেলাই পড়েছে, কারো আবার মাথায় আঘাত পেয়ে ব্যান্ডেজ করতে বাধ্য হয়েছে। এমনকি অভিযোগ, এক সিপিএম নেতা অন্য গোষ্ঠীর নেতাকে কামড়ে পর্যন্ত দেন। এই পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে ওঠে যে বৈঠক মাঝপথেই বন্ধ করতে হয়। যদিও গোটা ঘটনায় হাসির রোল পড়েছে বিরোধী শিবিরে। অন্যদিকে আবার চরম বিদ্বেষ বাড়ল তৃণমূলের অন্দরে। এবার একই এলাকায় দলের দুই স্থানীয় নেতা প্রকাশ্যে সংঘাতের পথে হেঁটেই এলাকাকে উত্তপ্ত করে তুলেছেন। বাক্য বিনিময় সামনে আসে গতকাল অর্থাৎ রবিবার। সেদিন সন্দেশখালীর হাটগাছা এলাকায় আয়োজিত একটি দলীয় সভায় তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল কাদের মোল্লা খোদ সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে তীব্র ভাষায় আক্রমণ করেন। সুকুমার মাহাতো পেশায় একজন স্কুল শিক্ষক হলেও আব্দুল কাদের মোল্লা তার রুচিবোধ, নৈতিকতা এবং হঠাৎ করে ধনী হয়ে ওঠা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন। তিনি বিধায়কের উদ্দেশ্যে বলেন, বইমেলায় অল্প কয়েকটা বই আর শুধু জুয়ার মদের আড্ডা। কাদের মোল্লার মতে সন্দেশখালীর বিধায়ক আসলে অসভ্য এবং নির্লজ্জ। আব্দুল কাদের মোল্লা এখানে থেমে থাকেননি, তিনি বিধায়কের বিরুদ্ধে কার্যত হুমকি দিয়ে বলেন, বিধায়ক স্কুল শিক্ষক, তাই স্কুলের মাইনে নিচ্ছেন, পাশাপাশি বিধায়ক হিসেবে আর্থিক সুযোগ সুবিধাও নিচ্ছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, তোমার বাহাদুরি ছাড়িয়ে দেব। অন্যদিকে আবার অঞ্চল সভাপতির এই সমস্ত কথা কানে পৌঁছানোর পরেই চুপ করে থাকেননি বিধায়ক সুকুমার মাহাতো। তিনি পাল্টা আব্দুল কাদের মোল্লাকে সরাসরি ক্রিমিনাল আখ্যা দিয়েছেন। বিধায়কের অভিযোগ, সন্দেশখালীর ভাঙিপাড়ায় যে 3 জনের খুন হয়েছিল সেই ঘটনায় মূল অভিযুক্ত এই আব্দুল কাদের মোল্লা। তিনি আরো দাবি করেন যে কাদের মোল্লা এবং তার দলবল প্রকৃতপক্ষে শেখ শাহজাহানের অনুসারী বা সাগরেদ, এবং তিনি জানিয়েছেন যে এই পুরো বিষয়টা তিনি অবশ্যই দলের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে অবশ্যই জানাবেন।